জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হচ্ছে আজ। এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী লামিয়া তিথি। তিথি, কখন থেকে খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর এবং অপেক্ষমান দর্শনার্থীরা কি বলছেন? সকাল 11টা থেকে কিন্তু এই যে জুলাই স্মৃতি জাদুঘর রয়েছে, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, এটা কিন্তু সকাল 11টা থেকে খুলে দেওয়া হবে। যদি একটু দেখায় যে দর্শনার্থীরা কিন্তু ইতিমধ্যে এসে লাইনে দাঁড়িয়েছেন, তারা কিন্তু জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের ভিতরে প্রবেশ করার জন্য কিন্তু বলতে গেলে প্রায় 9টার কাছাকাছি সময় থেকে কিন্তু তারা এসে লাইনে দাঁড়িয়েছেন। যদি একটু জানিয়ে রাখতে চাই যে সময়টা সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে, খোলা থাকবে আসলে এই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। এই জাদুঘরে প্রবেশের যেই বিষয়টি রয়েছে সেটি কিন্তু আসলে অনলাইনের মাধ্যমে কিন্তু টিকিট কাটতে হবে। প্রাপ্ত বয়স্ক যারা রয়েছে তাদের জন্য 50 টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে, এবং যারা বাচ্চা রয়েছে এবং শিশু রয়েছে তাদের জন্য কিন্তু 25 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও যদি বলি যে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসের কিন্তু এই যে অবিস্মরণীয় মাইলফলক, সেটি কিন্তু জুলাই গণঅভ্যুত্থান, এবং এই গণঅভ্যুত্থানের যেই স্মৃতি সংরক্ষণ সেটি কিন্তু আসলে এই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের ভিতরে রয়েছে। এখানে কিন্তু নানান ধরনের অভ্যুত্থানের সময় যে আলামত রয়েছে এবং স্মৃতিচিহ্ন, সেগুলোই কিন্তু সংরক্ষণ করা হয়েছে। এবং 24-এর যেই আন্দোলন ছিল সেটিকে সবাই আবার স্মরণ করার জন্য কিন্তু এই জুলাই গণঅভ্যুত্থানে যে স্মৃতি জাদুঘর আছে তার ভিতরে কিন্তু তারা প্রবেশ করছেন, এবং যেই আলামত রয়েছে, স্মৃতিচিহ্ন রয়েছে, তারা কিন্তু বারবার দেখছেন। দর্শনার্থীদের সাথে কথা হয়েছিল, তারা কিন্তু আমাদের জানাচ্ছিলেন যে আসলে এই 24 যেন আবারও বাংলাদেশে না ঘটে, সেটি আসলে বারবার মনে করার জন্যই কিন্তু এই যে স্মৃতি জাদুঘর সেটি কিন্তু আসলে তৈরি করা হয়েছে, এবং এর মাধ্যমে আসলে ফ্যাসিবাদের যে বাংলাদেশে কোনো ধরনের ঠাঁই হবে না, এটি আরও বার্তা দিচ্ছে দর্শনার্থীরা। অনেক ধন্যবাদ তিথি আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।